ফেসবুক প্রোফাইলে কাজ করলে খুব দ্রুত সফল হতে পারবে নাকি ফেসবুক পেজে কাজ করলে খুব দ্রুত সফল হতে পারবে? ফেসবুক প্রোফাইলে কাজ করলে বেনিফিটটা বেশি হবে নাকি ফেসবুক পেজে কাজ করলে বেনিফিটটা বেশি হবে? চলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে নতুন নতুন টিপস পেতে হলে। তো বন্ধুরা, প্রথমেই একটা কথাই বলি যে ফেসবুক প্রোফাইলে যদি কাজ করে থাকো তাহলে তুমি প্রথম দিকে 5,000 ফলোয়ার্স বানাতে তোমার একদম সমস্যা হবে না। কারণ হচ্ছে তোমার যদি 1,000 ফ্রেন্ড থাকে, 1,000 ফ্রেন্ডস থাকার পর তুমি যদি আরো 4,000 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট করো, তাহলে আবার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করো তাহলেও কিন্তু তুমি 5,000 জন বন্ধু পাচ্ছ। আর সেই 5,000 জন ফ্রেন্ডস কিন্তু তোমার ফলোয়ার্স হয়ে যাবে। আর কখন ফলোয়ার্স হয়ে যাবে? যখন তুমি প্রোফাইলের যে প্রফেশনাল মুডটা আছে সেই মুডটি যদি তুমি অন করে দাও, অবশ্যই কিন্তু সেই 5,000 জন ফ্রেন্ডস অবশ্যই ফলোয়ার্স হয়ে যাবে। তারপরে তুমি যদি ওখান থেকে ফলোয়ার্স আনতে চাও, তোমাকে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তবে ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু এত সহজে ফলোয়ার্স আসে না এবং খুব সহজে ভিডিও ভাইরালও হয় না। যার জন্য আমি বলবো ফেসবুক প্রোফাইলে প্রথম দিক থেকে যদি 5,000 ফলোয়ার্স তুমি আনতেও পারো, এরপরে কিন্তু ফলোয়ার্স আনতে তোমার অনেকটা কষ্ট হবে, অবশ্যই কিন্তু অনেক কষ্ট হবে। তবে হ্যাঁ, যদি তুমি স্টার সেন্ডার হয়ে প্রোফাইলে কাজ করতে চাও অবশ্যই তুমি করতে পারো, কারণ ফেসবুক পেজ থেকে কখনোই স্টার সেন্ড করা যায় না। তাই যদি স্টার সেন্ডার হয়ে কাজ করতে চাও অবশ্যই প্রোফাইলে কাজ করতে হবে। আর যদি স্টার সেন্ডার হয়ে কাজ না করতে চাও তাহলে প্রোফাইলে কাজ করার দরকার নেই। তো এবার চলো ফেসবুক পেজ কি। ফেসবুক পেজ হচ্ছে প্রোফাইলের আন্ডারে যদি একটা চ্যানেল তৈরি করা হয় সেটাকে কিন্তু পেজ বলা হয়। আর ওই পেজে কিন্তু তুমি প্রোফাইলের মতো প্রথমে 5,000 ফলোয়ার্স একদমই পাবে না। তোমাকে একটু একটু করে ভিডিও আপলোড করে, ফটো আপলোড করে, শর্ট ভিডিও, লং ভিডিও, টেক্সট সবকিছু আপলোড করে তোমাকে ওখান থেকে একটা একটা করে ফলোয়ার্স আনতে হবে। তোমাকে যদি ভিডিও দেখে কেউ ভালোবেসে ফলো করে তবেই তোমার ফলোয়ার্স হবে। তবে প্রথম দিকে তোমার ফলোয়ার্স আনতে অনেকটা কষ্ট হবে, কিন্তু তোমার যখন ভিডিও ভাইরাল হবে তোমার কিন্তু খুব দ্রুত এখান থেকে ফলোয়ার্স চলে আসবে। আর বন্ধুরা, ফেসবুক পেজে কিন্তু খুব দ্রুত ভিডিও ভাইরাল হয় এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার্সও আসে। তো ধীরে ধীরে কিন্তু এখানে ফলোয়ার্স খুব দ্রুতই বেড়ে যায়। আর ফেসবুক প্রোফাইলে কিন্তু খুব দ্রুত ফলোয়ার্স বাড়ে না। পেজের কিন্তু আরেকটি প্রফিট আছে, কি জানো তো? পেজের আরেকটি প্রফিট হচ্ছে তুমি অন্য মডারেটর কিংবা অ্যাক্সেস বানিয়ে রাখতে পারো। কিন্তু তুমি যদি ফেসবুক প্রোফাইলের মডারেটর কিংবা অ্যাক্সেস বানাও, তোমাকে কিন্তু পুরো ইমেইল আইডি এবং তোমাকে ফেসবুকের আইডিটা পুরো দিয়ে দিতে হবে। সেটা কিন্তু তোমার জন্য অনেকটা ক্ষতি হতে পারে, অনেকটা বিপজ্জনক হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আমি সর্বশেষ একটা কথাই বলবো, যদি তোমরা ফেসবুকে যদি স্টার সেন্টার হয়ে কাজ করতে চাও অবশ্যই প্রোফাইলে কাজ করবে। আর যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও, কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, যদি ব্লগিং করতে চাও অবশ্যই ফেসবুক পেজে কাজ করবে। এটাই হচ্ছে ব্যাপার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে রাখবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। বাই বাই, টাটা।